শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রজিৎ দাস, সহকারী শিক্ষক, মানিকনগর মডেল হাই স্কুল। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া থেকে আমি দ্বিতীয় পর্বের আলোচনা আপলোড করব। আর আজকের আলোচনায় আমি যে বিষয়গুলো আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করেছি সেগুলো এখানে উল্লেখ আছে, তোমরা লক্ষ্য করো। প্রথমেই আছে জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কথা শুনলেই অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে একটু ভীতির সঞ্চার হয়। আসলে আজকের এই ভিডিওটা আমি আপলোড করেছি মূলত শিক্ষার্থীদের এই ভীতিটা দূর করার জন্য। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ রইল যে তোমরা এই ভিডিওটা অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য করো। আমার মনে হয় জারণ বিজারণ সম্পর্কে যে ভীতিটা আছে, এই ভীতিটা দূর হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বলবো জারণ বিজারণ আসলে কাকে বলে। রিডক্স, রিডাকশনের রিড আর অক্সিডেশনের অক্স, এই দুইটা শব্দ থেকেই রিডক্স শব্দটির উৎপত্তি। রিডাকশন হচ্ছে বিজারণ আর অক্সিডেশন হচ্ছিল জারণ। তাহলে রিডাকশন এবং অক্সিডেশন মিলে যেহেতু রিডক্স, অর্থাৎ জারণ এবং বিজারণ মিলেই জারণ বিজারণ বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় একটি রাসায়নিক সত্তা ইলেকট্রন দান করে এবং আরেকটি রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে, সেই বিক্রিয়াটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি, ম্যাগনেসিয়াম প্লাস কপার সালফেট বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট এবং কপার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। কেন এটা আমি তোমাদের একটু পরে বিশ্লেষণ করে দেখাচ্ছি। তবে একটি বিষয়, আসলে জারণ বিজারণ হচ্ছে দুইটি অর্ধ বিক্রিয়ার সমন্বয়। একটি অর্ধ বিক্রিয়ার নাম হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটি অর্ধ বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। যেমন ধরে নাও, এই বিক্রিয়াটায় এই ম্যাগনেসিয়াম, দেখো দুইটা ইলেকট্রন দান করে এই ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয়। আর ইলেকট্রন দান মানে হচ্ছে জারণ, মানে জারণ হচ্ছিল ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে এই ঘটনাটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। আর লক্ষ্য করো, কপার আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ, অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়া। আসলে জারণ এবং বিজারণ বলতে কোনো পূর্ণ বিক্রিয়া না,
জারণ বিজারণ হচ্ছে একটা পূর্ণ বিক্রিয়া, আর শুধু জারণ হচ্ছে একটি অর্ধ বিক্রিয়া, আর শুধু বিজারণ হচ্ছে আরেকটি অর্ধ বিক্রিয়া। এই দুইটি অর্ধ বিক্রিয়া সমন্বয়ই হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া। এই দুইটি বিক্রিয়াকে যদি আমরা সামগ্রিকভাবে সমন্বয় করি তাহলে ম্যাগনেসিয়াম প্লাস কপার আয়ন সমান ম্যাগনেসিয়াম আয়ন প্লাস কপার। এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে লক্ষণীয়, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয়, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। রাসায়নিক বিক্রিয়ায় যে সত্তাটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক। আবারও বলছি, রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক। আর ইলেকট্রন ত্যাগের ঘটনাটা হচ্ছিল জারণ প্রক্রিয়া। আর ইলেকট্রন ত্যাগ করে এই বিজারক জারিত হয়। লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত, অর্থাৎ বিজারক জারণ প্রক্রিয়ায় জারিত হয়েছে। আর এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করেছে, সেই দানকৃত ইলেকট্রন গ্রহণ করেছে কে? এই কপার আয়ন। এই কপার আয়ন হচ্ছিল এখানে জারক। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। জারক ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণটা হচ্ছিল বিজারণ প্রক্রিয়া, আর বিজারণ প্রক্রিয়ায় সে বিজারিত হয়েছে। তিনটি শব্দ, তোমাদের কিন্তু এই শব্দগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা মেমোরিতে রাখতে হবে। বিজারক, লক্ষ্য করো, জারণ ক্রিয়া, জারিত, তিনটা শব্দ। আরেকটা হলো জারক, বিজারণ ক্রিয়া, বিজারিত, তিনটি শব্দ। মোট হলো 6টি শব্দ। বিজারক, জারণ, জারিত। জারণ, বিজারণ, বিজারিত। এই যে 6টি শব্দ, এই 6টি শব্দে তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে জারণ বিজারণ বিক্রিয়াটা অত্যন্ত সহজ। দেখো, বিজারক জারণ ক্রিয়ায় জারিত হয়েছে, আর এই বিজারক অন্যকে করেছে বিজারিত। অর্থাৎ ম্যাগনেসিয়াম জারণ প্রক্রিয়ায় জারিত হয়েছে, আর কপার আয়নকে করেছে বিজারিত। আবার কপার আয়ন বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয়েছে, এই ম্যাগনেসিয়াম করেছে জারিত। তাহলে বিজারক জারণ প্রক্রিয়ায় নিজে হয় জারিত, অন্যকে করে বিজারিত। আর জারক বিজারণ প্রক্রিয়ায় নিজে হয় বিজারিত, অন্যকে করে জারিত। আশা করি জারণ বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া
বিজারণ অর্ধবিক্রিয়া, জারক, বিজারক, জারিত, বিজারিত, এই শব্দগুলো তোমাদের কাছে এখন একদম পরিষ্কার। অতএব জারণ বিজারণ বিক্রিয়াটাও পরিষ্কার। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াটাই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এ সম্পর্কে আরো এক দুইটি উদাহরণ নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি। লক্ষ্য করো, সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, সোডিয়াম ইলেকট্রন দান করেছে। আবার দেখো, ফেরাস আয়ন একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরিক আয়নে পরিণত হয়েছে। এখানে সোডিয়াম এবং ফেরাস আয়ন উভয়ই ইলেকট্রন দান করেছে। ইলেকট্রন দান হচ্ছে জারণ। তাহলে এই দুইটা বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া। আবার এখানে লক্ষ্য করো, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। আর কিউপ্রিক অক্সাইড কিউপ্রিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে কিউপ্রাস অর্থাৎ কপারের ইক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে কপারের আস আয়নে পরিণত হয়েছে। এখানে উভয় ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে। ফলে এই দুইটি বিক্রিয়াই হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়ার উদাহরণ। জারণ বিজারণ বিক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছিল অবশ্যই জারণ সংখ্যার পরিবর্তন হবে। লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছিল 0, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো +2, তাহলে জারণ সংখ্যা পরিবর্তিত হয়েছে। কপার জারণ সংখ্যা হচ্ছিল +2, এখানে এসে কপারের 0, অর্থাৎ কপারের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। কাজেই অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করবে। জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে তোমার অর্ধজারণ বিক্রিয়া, আর জারণ সংখ্যা হ্রাস হচ্ছে বিজারণ অর্ধজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিক্রিয়ায় জারণ মান বৃদ্ধি পায়, আর বিজারণ বিক্রিয়ায় জারণ মান হ্রাস পায়। আমার মনে হয় জারণ বিজারণ সম্পর্কে তোমাদের ধারণাটা এখন স্পষ্ট হওয়ার কথা। এরপরও ভিডিওটা যদি একাধিকবার দেখে একটু চর্চা করো, তাহলে আমার মনে হয় সহজ হয়ে যাবে। এবার আসো জারণ সংখ্যা, অর্থাৎ জারণ মান। কোন অণু বা যৌগমূলকে অবস্থিত কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ বা প্রদান করার যে প্রবণতা, সেই প্রবণতাকে একটি ধনাত্মক অথবা একটি ঋণাত্মক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যা ওই পরমাণুটির জারণ সংখ্যা। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হয়ই হচ্ছিল পরমাণু সমূহের ইলেকট্রন দান করা এবং গ্রহণ করার প্রবণতার উপর ভিত্তি করে। এই যে কোনো একটি অণু অথবা যৌগমূলকের পরমাণু ইলেকট্রন দান করার প্রবণতা অথবা ইলেকট্রন গ্রহণ করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে একটি ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। সেই সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর জারণ সংখ্যা। একটি কথা মনে রাখবেন, জারণ সংখ্যা আর যোজনী কিন্তু এক না। কারণ যোজনী হচ্ছে একটি মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য,
আর জারণ সংখ্যা হচ্ছিল একটা সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে অর্থাৎ পূর্ণ হতে পারে, ঋণাত্মক হতে পারে, আবার এটা ভগ্নাংশ হতে পারে। তাহলে জারণ সংখ্যা আমাদের কাছে এখন পরিষ্কার। চলো দেখি কিভাবে জারণ মান নির্ণয় করা যায়। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মানটা আমরা বের করব। আসলে কোন যৌগের মধ্যস্থিত একটি মৌলের জারণ মান বের করতে হলে ওই যৌগস্থিত অন্যান্য মৌলগুলোর জারণ মান তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, আর নতুবা জারণ মান বের করা যাবে না। এই জন্যে তোমাদের পাঠ্য বইয়ে জারণ মান নির্ণয়ের নিয়ম সম্পর্কিত একটা খুব সুন্দর টেবিল দেওয়া আছে। ওই টেবিলটা তোমাকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। আর এটা এমন একটা টেবিল, এই টেবিলটা থেকে তুমি জারণ মান সম্পর্কে যখন বিস্তারিত জানবা, যে কোনো যৌগের মধ্যস্থিত মৌলের জারণ মান তুমি নির্ণয় করতে পারবা, আবার জারণ বিজারণ বিক্রিয়াও তোমার কাছে সহজ হয়ে যাবে। কাজেই ওই টেবিলটা ভালো করে দেখে নেবে। এখানে পটাশিয়ামের জারণ মান আমরা জানি 1 প্লাস 1, মানে দুইটা। ধরে নিলাম ক্রোমিয়ামের জারণ মান হচ্ছিল x, দুইটা ক্রোমিয়াম। আর অক্সিজেনের জারণ মান এটা আমরা জানি -2 × 7 = 0, কারণ একটি যৌগের টোটাল জারণ মান হচ্ছিল 0। এটা জানা কথাই, জানতেই হবে। বা 2 + 2x - 14 = 0, বা 2x = 12, বা x = 6। অর্থাৎ এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এইভাবে তোমরা যে কোনো যৌগের মধ্যস্থিত মৌলের জারণ মান নির্ণয় করতে পারবে। জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, অর্থাৎ জারণ এবং বিজারণ এই দুইটা বিক্রিয়াই একসাথে ঘটে। একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে জিঙ্কের জারণ মান হচ্ছিল 0, কারণ আমরা জানি মুক্ত পরমাণুর জারণ মান 0। এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছিল +1, সালফেট মূলকের হচ্ছিল -2। জিঙ্কের জারণ মান এই ক্ষেত্রে +2 -2, আর এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান 0, কারণ একই পরমাণু দ্বারা গঠিত অণুগুলোর জারণ মান হচ্ছিল 0। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে। তাহলে এটা এই হচ্ছিল এইটা হলো জারণ প্রক্রিয়া, অর্থাৎ জারণ বিক্রিয়া। জারণ, আর যেহেতু জিঙ্ক
দুইটা ইলেকট্রন ত্যাগ করে জারণ প্রক্রিয়ার মাধ্যমে জারিত হয়, তাহলে জিঙ্ক হচ্ছে এখানে বিজারক, আর বিক্রিয়াটা হবে এরকম, Zn জিঙ্ক আয়ন প্লাস দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। এ হচ্ছিল জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। এবার আসো হাইড্রোজেন আয়ন। দুইটি হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। টু হাইড্রোজেন আয়ন, অথবা এভাবেও লেখা যায় হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। এই হচ্ছিল, যেহেতু ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছিল বিজারণ, এ হচ্ছিল বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই হাইড্রোজেন আয়ন এখানে হবে হলো বিজারক, না জারক, কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে। জারক, যে প্রক্রিয়াটা সেটা হলো বিজারণ প্রক্রিয়া। হাইড্রোজেন আয়ন বিজারণ প্রক্রিয়ায় বিজারিত হয় এবং জিঙ্কে করে জারিত। আর জিঙ্ক জারণ প্রক্রিয়ায় জারিত হয় এবং হাইড্রোজেনকে করে বিজারিত। তাহলে এখানে ইলেকট্রন জিঙ্ক দান করে আর হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে। ফলে আমরা বলতে পারি যে এখানে জারণও হয়েছে, বিজারণও হয়েছে, অর্থাৎ জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ একই সাথে সম্পন্ন হয়। আশা করি এই বিষয়টা তোমরা এখন বুঝতে। আজকে আলোচ্য বিষয়ের শেষ বিষয়টি হচ্ছে দর্শকায়ন। আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াটি থেকেই দর্শকায়নের ব্যাখ্যা করার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো যে জিঙ্কের জারণ মান বৃদ্ধি পেয়েছে, হাইড্রোজেনের জারণ মান হ্রাস পেয়েছে, কিন্তু সালফেট মূলকের জারণ মান বিক্রিয়ার পূর্বেও ছিল -2, বিক্রিয়ার পরে হয়েছে -2, অর্থাৎ জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। কোন রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক সত্তা জারণ মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ওই বিক্রিয়ায় দর্শক আয়ন। তাহলে এক্ষেত্রে সালফেট মূলক হচ্ছে দর্শক আয়ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দ্বিতীয় পর্বের আলোচনা এখানেই সমাপ্ত করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।